5,700 কোটি টাকা বরাদ্দ করেছে বলে অগ্নিমিত্রা পল মহাশয়া অকথ্য ভাষায় মাদ্রাসা নিয়ে কথা বলল, কিন্তু সরকারের উচিত ছিল সত্যটা একটুখানি ক্লিয়ার করা। বললাম যে মাইনরিটি ডিপার্টমেন্টের টাকা স্কুল এডুকেশনে কি করে হয়? ওখানে একটা ওই শাসকের গেড়াকল ক্ষমতা আছে, 20% যে ব্লকে মাইনরিটি থাকবে সেই ব্লকের মাইনরিটি ফান্ডের টাকা ওই ব্লকের যে কোনো জায়গায় খরচ করেছে। লাস্ট 5টা বছরে আলিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছিল সেই পরিমাণ টাকার মধ্যে কত পার্সেন্টেজ খরচ করা হয়েছে আর কত করতে পারিনি, ওটা আবার ফিরে গিয়েছে। তাহলে আমি এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিসাবে অতীব দুঃখের সাথে বলছি, আমি দেখছিলাম বেশ কিছু ছেলে মেয়ে আমাদের ছাত্রছাত্রীরা ভিসি স্যারের অফিসের সামনে তারা ধর্নায় বসেছেন দাবি একটি নিয়ে। আমাদের আজকের ডেটে কোন সাবজেক্টকে আমরা চুজ করলে, কোন ডিপার্টমেন্টকে আমরা চুজ করলে আমাদের এই আফটার পাস আউট আমরা আমাদের একটা রুজি রুটির জায়গা মাধ্যম করতে পারবো, বা আজকের দিনে সেই সাবজেক্টের দামটা আছে, সেই ধরনের সাবজেক্ট আমাদের এই বিশ্ববিদ্যালয়ে ইনক্লুড করা দরকার। আপনারা জানেন আমি তো বিরোধী দল, সাথে আমাকে বিরোধিতা করতে হবে বলে এরকম করি না, গঠনমূলক আমি সমালোচনা করি। আমাদের বিশ্ববিদ্যালয় আলিয়া বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিযুক্ত করা হোক, এই মর্মে প্রচুর প্রস্তাব এসেছিল, বিধানসভায় বিলও এসেছে, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো সেখানে আমাকেও আলিয়ার সময় আমি স্পেশালি বলতে চেয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম, অনেক চর্চা হয়েছিল ওখানে এই সাবজেক্টগুলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি থেকে শুরু করে লাইব্রেরি সায়েন্স, ফুড প্রসেসিং এর উপরে এমনি যে সাবজেক্টগুলো আছে সেগুলো তো আছেই, তার সাথে এইগুলো ইনক্লুড করা হোক, এই চর্চা আমি করেছি। আজকে আমি এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিসাবে অতীব দুঃখের সাথে বলছি, আমি দেখছিলাম বেশ কিছু ছেলে মেয়ে আমাদের ছাত্রছাত্রীরা ভিসি স্যারের অফিসের সামনে তারা ধর্নায় বসেছেন দাবি একটি নিয়ে। সেই দাবিটা কি? অ্যাম্বুলেন্স দরকার, তাই তো নাকি গো? এই আপনার নিউ টাউনে বসেছিল অ্যাম্বুলেন্সের দাবি। মানে এত বড় একটা প্রতিষ্ঠান, এত ছেলে মেয়ে পড়াশোনা করে, সেই প্রতিষ্ঠানের একটা নিজস্ব অ্যাম্বুলেন্স নাই। কিন্তু প্রতি বছরে সংখ্যালঘু দপ্তরের বরাদ্দ পশ্চিমবাংলায় বেড়ে যাচ্ছে, আর কেন্দ্রের বিজেপির হিংসাত্মক সরকার যে চলছে তার আমলে কমে যাচ্ছে। কিন্তু নিড ফর বোথ সাইড কিন্তু খুব একটা আমি পজিটিভ দেখতে পাচ্ছি না। এখানে বাড়ছে, ওখানে কমছে, কিন্তু মানে এনজয় করছে ফান্ডের সেটা আমি দেখতে পাচ্ছি না। আমি উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবে। আমি পশ্চিমবাংলা বিধানসভার সদস্য হিসাবে মাইনরিটি স্ট্যান্ডিং কমিটির একজন সদস্য। এই মাইনরিটি স্ট্যান্ডিং কমিটির সদস্য সুবাদে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের ভিজিট হয়। আমি অন্য মিটিং এ না গেলেও এগ্রিকালচার আর মাইনরিটি স্ট্যান্ডিং কমিটি এই দুটো মিটিং এ খুব যাই, আমার কাজ থাকলেও ছেড়ে যায়, কি হচ্ছে দেখতে হবে। তো ওখানে গিয়ে দেখলাম আমাকে হাই স্কুলে গিয়ে হাজির করে, হাই স্কুলে একটা বিল্ডিং নির্মাণ হয়েছে। আমি ভাবছি মাইনরিটি ডিপার্টমেন্টের এসে আমি হাই স্কুলে, স্কুল এডুকেশনে তো আসা দরকার। আমি অবাক, আমি ভাবছি মানে আমাকে ভুল জায়গায় নিয়ে আসলো নাকি, এমন একটা মাদ্রাসা না হাই স্কুল। বলছে কেন এটা হাই স্কুল? এটা শুনবেন কথাটা, কারো এনার্জি লস হচ্ছে না তো? না না, আমি শেষ করে দেবো। ভালো লাগছে, ভালো লাগছে বলবেন, যদি অসুবিধা থাকে বলবো, আমি শেষ করে দেবো, কারণ অনেকক্ষণ ধরে আপনারা আছেন। তো আমি জিজ্ঞাসা করলাম যে মাইনরিটি ডিপার্টমেন্টের টাকা স্কুল এডুকেশনে কি করে হয়? ওখানে একটা ওই শাসকের গেড়াকল ক্ষমতা আছে, 20% যে ব্লকে মাইনরিটি থাকবে সেই ব্লকের মাইনরিটি ফান্ডের টাকা ওই ব্লকের যে কোনো জায়গায় খরচ করেছে। তাহলে 5,700 কোটি টাকা বরাদ্দ করেছে বলে অগ্নিমিত্রা পল মহাশয়া অকথ্য ভাষায় মাদ্রাসা নিয়ে কথা বলল, কিন্তু সরকারের উচিত ছিল সত্যটা একটুখানি ক্লিয়ার করা, যে এটা শুধু মাইনরিটিদের জন্য নয়, মেজরিটি যারা হাই স্কুলে আছে 20% এর উপরে যে সমস্ত ব্লকে মুসলিম আছে সেই ব্লকের স্কুল এডুকেশনের ক্ষেত্রে মাইনরিটি ডিপার্টমেন্টে টাকা খরচ করা হয়।
এটা বলেনি কিন্তু। এগুলো একটু ভাবতে হবে আমাদেরকে। তো আবার ফিরে আসি, আলিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য প্রতি বছরে মাইনরিটি ডিপার্টমেন্টের থেকে টাকা একটা বরাদ্দ করা হয়, এটা আলিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য খরচ হবে। একটু ডেটা তুলে দেখুন তো, আরটিআই করলে উত্তর পাবেন না। যদি কোনো সোর্স থাকে, ভালোবাসার মানুষ আছে, সেখানে বিলে হয়তো পেতে পারেন। তথ্য তুলে দেখুন, লাস্ট 5টা বছরে আলিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছিল, সেই পরিমাণ টাকার মধ্যে কত পার্সেন্টেজ খরচ করা হয়েছে আর কত করতে পারিনি, ওটা আবার ফিরে গিয়েছে। তাহলে বোঝা যাবে কেন অ্যাম্বুলেন্সটা হচ্ছে না। অ্যাম্বুলেন্স তো ওই টাকা বরাদ্দ হয়েছে, সে টাকা থেকেই তো হবে। যদি ফান্ড না থাকতো, প্রশ্ন থাকতো যে ফান্ড ম্যাচিং হচ্ছে না, অর্থাৎ ধরা 50 কোটি বরাদ্দ হয়েছে, এবারে 35 কোটি না 32 কোটি টাকা সম্ভবত একটা সংখ্যা বরাদ্দ করা হয়েছে, ওর বেশি প্রায় ওটা খরচ হয়ে গিয়েছে। তাহলে স্বাভাবিকভাবে নতুন করে ফান্ড চাইতে হবে, অনেক প্রসিডিওর মেনটেন করতে হবে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট সেটাকে অ্যাপ্রুভাল দেবে, তারপরে আপনারা পাবেন। একটা অনেক টাইমের ব্যাপার থাকে। কিন্তু এটা অলরেডি ফান্ড আছে, ফান্ড খরচ করতে পারছে না, রিটার্ন যাচ্ছে, তারপরেও আমরা এখানে একটা অ্যাম্বুলেন্স পাচ্ছি না। একটা অ্যাম্বুলেন্স নয়, আমি তো 3টে অ্যাম্বুলেন্সের পক্ষে। একটা পার্ক সার্কাস ক্যাম্পাসে, একটা হেরিটেজ ক্যাম্পাসে তালতলা, আর একটা নিউ টাউন ক্যাম্পাসে। 3টে অ্যাম্বুলেন্সের অতি দ্রুততার সাথে ব্যবস্থা করুক অথরিটি, সরকার পক্ষ। এইটাও আজকে এই মঞ্চ থেকে আমি দাবি করছি। আশা করছি আপনারা আমার সাথে কেউ ডিসএগ্রি হবেন না।